আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। দারাজ বাংলাদেশের মধ্যে একটি পপুলার অনলাইন শপিং প্রতিষ্ঠান। আমরা অনেকেই এখান থেকে সঠিক নিয়মে অর্ডার করতে পারি, আবার অনেকেই অর্ডার করতে পারি না। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের জন্য তো অনেক কষ্টকর হয়ে যায়। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গ্রাম অঞ্চলে থেকে দারাজ থেকে শপিং করবেন। এই ভিডিওতে যা যা থাকবে: নাম্বার, কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন; 2 নাম্বার, কীভাবে সঠিক নিয়মে অ্যাড্রেস দিবেন; 3 নাম্বার, কীভাবে বিকাশ অথবা রকেটে পেমেন্ট করবেন; 4 নাম্বার, কীভাবে আপনার এলাকায় দারাজ কালেকশন পয়েন্ট থেকে আপনার প্রোডাক্টটি কালেক্ট করবেন; 5 নাম্বার, দারাজ থেকে অর্ডার করা আমার 10টি প্রোডাক্ট আনবক্সিং। চলুন শুরু করা যাক। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমত আমাদেরকে দারাজের অ্যাপটি ইনস্টল করতে হবে। আমরা গুগল প্লে স্টোর থেকে দারাজ অ্যাপটি ইনস্টল করে নিব। দেখুন আমি ইনস্টল করছি। ইনস্টল হওয়ার পর আমরা এটিকে ওপেন করব। ভাষা বাংলা, এটাকে আমরা স্কিপ করে দেব। ভিউয়ার্স, প্রথমত আমাদেরকে এখানে অ্যাকাউন্ট করা লাগবে। আমরা এই অ্যাকাউন্টের আইকনে ক্লিক করব। এখানে লগ ইন সাইন আপ একটি বাটন রয়েছে, এটির মধ্যে আমরা ক্লিক করব। তারপর দেখুন বাংলাদেশের পতাকা সহকারে +880 এখানে একটি অপশন রয়েছে। আপনারা এখানে আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর কনফার্ম করবেন। তারপর আপনার নাম্বারের মধ্যে একটি কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে লিখতে বলবে। তখন আপনি সেই কোডটি এখানে লিখে দিবেন। লিখে দিলেই দেখবেন আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তাই আমি লগ ইন করে নিলাম। অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই বিষয়ে পরিপূর্ণ ধারণা নেওয়ার জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব। আপনারা ওই ভিডিও দেখলে সহজেই দারাজ অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরির পরের স্টেপগুলো আমি এখন দেখাবো। কোনো জিনিস কেনার জন্য প্রথমত আমাদেরকে জিনিসটি সিলেক্ট করা লাগবে। তাই আমরা হোম বাটনে ক্লিক করে এভাবে আপনারা দেখতে থাকবো কোন জিনিসটা আমাদের প্রয়োজন হয়। আপনি যদি শুধু একটি প্রোডাক্টই কিনতে চান তাহলে এখনই কিনুন এই বাটনটির মধ্যে ক্লিক করবেন। আর যদি কয়েকটি প্রোডাক্ট একসাথে কিনতে চান তাহলে কার্টে যোগ করুন এই বাটনটির মধ্যে ক্লিক করবেন। মনে করুন কয়েকটি প্রোডাক্ট আমি একসাথে কিনব, তাহলে আমার প্রথমত প্রোডাক্টের মধ্যে ক্লিক করা লাগবে। প্রোডাক্টের মধ্যে ক্লিক করার পর অ্যাড টু কার্ট এই বাটনটির মধ্যে ক্লিক করা লাগবে। তাহলে আমার কার্টের মধ্যে আমার শপিংয়ের মধ্যে এই জিনিসগুলো অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি আপনার জিনিসগুলো সিলেক্ট করবেন, অথবা সার্চ আইকনে ক্লিক করে যে কোনো জিনিস যে কোনো বিষয়ে সার্চ করতে পারবেন। সার্চ করলে এখানে পেয়ে যাবেন। এভাবে করে আপনাদের পছন্দের জিনিসগুলো আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর অ্যাকাউন্টের পাশে যে একটি আইকন রয়েছে কার্ট নামে, সেটির মধ্যে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পারবেন আপনারা কী কী অ্যাড করেছেন। এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট ডিলিট করতে পারবেন। যে প্রোডাক্টটি ডিলিট করতে চান সেই প্রোডাক্টটিকে বাম দিকে টান দিবেন। তারপর দেখবেন একটি ডিলিট বাটন রয়েছে, ওইটির মধ্যে ক্লিক করবেন। ওইটির মধ্যে ক্লিক করার সাথে সাথে ওইটি ডিলিট হয়ে যাবে। এখন মনে করুন আমরা এই 3টি জিনিস কিনতে হলে 3টির মধ্যে আমরা টিক মার্ক বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর চেক আউট এই বাটনটির মধ্যে ক্লিক করব। তারপর এমন একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ তার প্রত্যেকটি প্রোডাক্টের জন্য অনেক বেশি নিয়েছে, কিন্তু আমরা এত টাকা ডেলিভারি দিব না। আমরা নিজেরা দারাজের কালেকশন পয়েন্ট থেকে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসব। পরে দেখুন ঠিকানার পাশে একটি এডিটের অপশন রয়েছে, আমরা ওটির মধ্যে ক্লিক করব। তারপর নতুন ঠিকানা যুক্ত করুন এই বাটনটির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আপনার নামটি এখানে লিখে দিবেন। আমি আমার নামটি এখানে লিখে দিলাম। তারপর আপনার একটি ফোন নম্বর দিয়ে দিবেন এখানে। তারপর আপনার এলাকার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বিভাগটি সিলেক্ট করবেন। আপনি যে জেলায় রয়েছেন সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করবেন। বাংলাদেশের 64 জেলায় দারাজের কালেকশন পয়েন্ট রয়েছে, আপনি আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ফেনী সিলেক্ট করলাম।
এখন আপনাদের একটি কাজ করা লাগবে। আপনারা গুগল ম্যাপ যে অ্যাপটি রয়েছে ওটির মধ্যে প্রবেশ করবেন। তারপর আমি মনে করুন এখানে ফেনী সিলেক্ট করেছিলাম, তাই আমি এখানে লিখে দিলাম ফেনী দারাজ কালেকশন পয়েন্ট অথবা ফেনী দারাজ স্টেশন। এখন লোকেশনের মধ্যে দেখাচ্ছে ফেনীর মধ্যে দারাজের কয়টি কালেকশন পয়েন্ট রয়েছে। এখানে যে লাল চিহ্নটি দেখা যাচ্ছে এটি হচ্ছে দারাজের কালেকশন পয়েন্ট। এখন আমাদের এই লোকেশনের আশেপাশে একটি নাম করা জায়গা খুঁজতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মহিপাল এলাকাটি হাইলাইট করা আছে, তার মানে ফেনীতে যারাই থাকেন না কেন সবাই মহিপাল এই জায়গাটির নাম শুনেছেন অথবা গিয়েছেন। তাই আমরা এই লোকেশনটি এখানে বসাবো। এভাবে করে আপনি আপনার লোকেশনটি খুঁজে নেবেন। আমাদের লোকেশনটা খোঁজা হয়ে গেলে আমরা আবার দারাজ অ্যাপে চলে যাব। এবার আমরা এখানে খুঁজব মহিপাল কোন জায়গায় রয়েছে। এই যে দেখুন মহিপাল এখানে আছে, আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা এই এলাকার নামটি এখানে লিখে দিব। আমি এখানে লিখে দিচ্ছি মহিপাল। আমাদের লেখা শেষ হলে সংরক্ষণ করুন এই বাটনটির মধ্যে আমরা ক্লিক করব। তাহলে আমাদের ঠিকানাটি এখানে যুক্ত হয়ে যাবে। এখান থেকে আপনি বাড়ি অথবা অফিস যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। আমি এখানে বাড়ি সিলেক্ট করে দিলাম। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে এখনও হোম ডেলিভারি লেখাটি রয়ে গিয়েছে। এখানে লেখা আছে 150 টাকা, কিন্তু আমরা এত টাকা কখনোই দিব না দারাজকে। আমাদের এখানে যে কোনো একটি প্রোডাক্ট সমস্যা হয়েছে, আমরা এখান থেকে একটি একটি করে প্রোডাক্ট ডিসিলেক্ট করে চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর যতক্ষণ পর্যন্ত আপনার সামনে এমন একটি লেখা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এমন করতেই থাকবেন। আপনি যদি এভাবে না করতে চান, তাহলে আপনি যদি একটি প্রোডাক্ট 50 টাকা দিয়ে কিনেন, তাহলে দেখবেন ওই জিনিসটির ডেলিভারি নিয়ে যাবে 100 টাকা অথবা 150 টাকা। তাই আমরা যদি বাড়ি থেকে গিয়ে দারাজের কালেকশন পয়েন্ট থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসি, তাহলে আমাদের শুধু গাড়ি ভাড়াটাই লাগবে, আর কোনো ডেলিভারি চার্জ লাগবে না। আমি এখান থেকে একটি প্রোডাক্ট ডিলিট করে দিলাম। এবার চেক আউটে ক্লিক করলাম। দেখুন আমাদের সামনে এমন একটি লেখা চলে আসলো। এখন আমরা যদি ওই জিনিসটির বদলে অন্য কিছু নিতে চাই, তাহলে আমরা নিতে পারবো, সমস্যা নেই। এভাবে করে আপনার যতগুলো জিনিস লাগে আপনি সমস্ত জিনিসগুলো নিয়ে নেবেন। আপনার পছন্দের জিনিসগুলো নেওয়া হয়ে গেলে উপর থেকে শপিংয়ের আইকনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সবগুলো এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন উপরে নীল কালার লেখাটি আসলো, তার মানে আমরা নিজের হাতে ডেলিভারি নিতে পারবো। তারপরে আমরা নীল কালার লেখাটির মধ্যে ক্লিক করব এবং এটার মধ্যে টিক মার্ক দিয়ে দেব এবং নিশ্চিত করুন এই বাটনটির মধ্যে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সমস্ত ডেলিভারিগুলো 2 টাকা 1 টাকা এভাবে হয়ে গিয়েছে। কিন্তু একটু আগে আমাদের এই লেখাগুলো ছিল 100 টাকা 70 টাকা এভাবে লেখা ছিল। এখন দেখতে পাচ্ছেন সমস্ত ডেলিভারি মিলিয়ে আমাদের মোট 15 টাকা হয়েছে। আমরা এই বাটনটির মধ্যে ক্লিক করব, বিকাশ অথবা রকেট সিলেক্ট করে দিব। এখানে বিকাশে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে লেখা আসলো এখনই পরিশোধ করুন। আমি এই বাটনটির মধ্যে ক্লিক করব। তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন। যদি আপনার বিকাশ নাম্বার না থাকে, তাহলে যে দোকানগুলোতে বিকাশ করা হয় সেই দোকানগুলোতে যাবেন। মনে করুন আপনার ডেলিভারি চার্জ 100 টাকা, তাহলে আপনি তার কাছে 100 টাকা দিবেন এবং সে তার মোবাইল থেকে বিকাশ করে দিবে। টাকা পরিশোধ করার বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই ভিডিও দেখে আসতে পারেন। ভিউয়ার্স, অর্ডার কমপ্লিট করার পর 1 সপ্তাহের মধ্যে আপনার প্রোডাক্টগুলো চলে আসবে। আপনি ঠিকানার মধ্যে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারের মধ্যে একটি ওটিপি কোড আসবে। দেখুন আমি দেখাচ্ছি আমার কাছে কী ধরনের মেসেজ এসেছিল। প্রতিটি মেসেজের মধ্যে একটি ব্লু কালার কোড রয়েছে। এই কোডটির কথা আপনি মনে রাখবেন। এই বিষয়ে ভিডিও শেষে আর একটু বিস্তারিত আলোচনা করা হবে। এখন আমরা জানবো মেসেজ আসার পর আমরা কি করব। প্রথমত আপনি গুগল ম্যাপে চলে যাবেন। তারপর আপনার বাড়িটি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনার বাড়ির যে এলাকাটি আছে ওটির মধ্যে ক্লিক করে ধরে রাখবেন। তারপর দেখবেন সেই জায়গাটির ছবি চলে আসবে। ছবির উপরে ডিরেকশন বাটনটির মধ্যে ক্লিক করবেন। চোর্স ইউর লোকেশন, এখানে আপনি লিখে দিবেন
জেলা, তারপর দারাজ কালেকশন পয়েন্ট, যেমন ফেনী দারাজ কালেকশন পয়েন্ট অথবা নোয়াখালী দারাজ কালেকশন পয়েন্ট অথবা কুমিল্লা দারাজ কালেকশন পয়েন্ট, এভাবে করে লিখে দিবেন। তারা দেখাচ্ছে আমার এখান থেকে যেতে 13 মিনিট সময় লাগবে। আপনি কোনো রিকশায় অথবা সিএনজিতে চলে যাবেন দারাজ স্টেশনের সামনে। আমি বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে একদম দারাজের কালেকশন পয়েন্ট থেকে কিভাবে আমার প্রোডাক্ট আমি নিয়েছি সেটি আপনাদেরকে একদম লাইভ প্রিভিউ দেখিয়ে দিব। এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন। তারপর আমি দেখাবো দারাজ থেকে কিনা আমার 10টি প্রোডাক্ট আনবক্সিং রিভিউ। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি বাড়ি থেকে বের হয়েছি দারাজের উদ্দেশ্যে। আমি এখন সিএনজিতে আছি। আমার বাড়ি থেকে দারাজের কালেকশন পয়েন্ট প্রায় 15 থেকে 16 কিলোমিটার দূর, তাই আমার যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। আমি আশা করি এই ভিডিও দেখার পর আপনি দারাজ থেকে নির্ভয়ে অর্ডার করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি দারাজের কালেকশন পয়েন্ট না চেনেন তাহলে গুগল ম্যাপ থেকে দেখে আসতে পারেন কিভাবে যেতে হবে আপনাদের বাড়ি থেকে। দেখুন আমি দেখছি। আমি এখন প্রায় দারাজের কালেকশন পয়েন্টের নিকটে আছি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমি দারাজের কালেকশন পয়েন্টের সামনে এসেছি। আপনারা দারাজের কালেকশন পয়েন্টের সামনে আসার পর ভিতরে ঢুকবেন। তারপর ওখানে গেলেই দেখবেন অনেক মানুষ রয়েছে, তারা আপনাকে হেল্প করবে। কালেকশন পয়েন্ট রুমে আসার পর আপনার মোবাইল ফোনে যে এসএমএসটি গিয়েছে সেই এসএমএসটি এখানে দিতে হবে। এখন উনি আমার প্রোডাক্ট বের করে দিচ্ছে। প্রথমত যদি আপনি না বুঝেন তাহলে ওইখানে যে লোকটি রয়েছে আপনি তার কাছে এসএমএস দেখাবেন, তাহলে উনি আপনার প্রোডাক্ট বের করে দিবে। ভিউয়ার্স, অবশেষে আমার প্রোডাক্ট হাতে এলো। আমি এখন এই সমস্ত প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো আপনাদের। নাম্বার 1, এখানে 6টি কলম রয়েছে। এটার দাম 60 টাকা। প্রোডাক্টগুলো আমার কেমন লাগলো তা আপনাদেরকে বোঝানোর জন্য আমি প্রতিটি প্রোডাক্টে একটি করে রেটিং দিব। যেমন যে প্রোডাক্টটি 10-এর 10 দিলাম সেই প্রোডাক্টটি সম্পূর্ণ ভালো। আমার নিজের দিক থেকে রেটিং 10-এর 9। নাম্বার 2, এখানে 2টি সুপারগুলো রয়েছে। এটার দাম পড়েছিল 12 টাকা, বর্তমানে এটার দাম 40 টাকা। আমার দিক থেকে রেটিং 10-এর 10। নাম্বার 3, এটি হচ্ছে একটি ক্যামেরার ব্যাটারি। এটার দাম পড়েছে 540 টাকা। আমার দিক থেকে রেটিং 10-এর 10। নাম্বার 4, এখানে 12টি পেন্সিল রয়েছে। এটার দাম পড়েছে 74 টাকা। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই 10টি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে কিনতে পারবেন। আমার দিক থেকে এগুলো রেটিং হলো 10-এর 10। নাম্বার 5, এটি হচ্ছে একটি মোবাইলের ক্যামেরার গ্লাস। ক্যামেরার মধ্যে যেন দাগ না পড়ে তাই এটি ব্যবহার করা হয়। এটার দাম পড়েছে 35 টাকা। এটার কোয়ালিটি তেমন ভালো না, তাই আমার দিক থেকে এটা রেটিং হলো 10-এর 7। নাম্বার 6, এটি হচ্ছে একটি স্পিকারের মাদারবোর্ড। এটার দাম পড়েছে 32 টাকা। আমার দিক থেকে এটা রেটিং হলো 10-এর 9। নাম্বার 7, এটি হচ্ছে একটি কাটার। এটা অনেক ধারালো তাই আমি এটা নিয়েছি। এটার দাম পড়েছে 19 টাকা। আমার দিক থেকে রেটিং হলো 10-এর 10। নাম্বার 8, এটি হচ্ছে 3-in-1 পেন। আপনারা দেখুন আমি এটার কাজ দেখাচ্ছি। আমি যখন কিনেছিলাম তখন এটার দাম ছিল 18 টাকা, এখন এটার দাম বেড়ে গিয়েছে। আগের দাম হিসেবে এটার রেটিং আমার পক্ষ থেকে 10-এর 10। নাম্বার 9, এটি হচ্ছে 3-in-1 একটি গ্যাজেট। এটার মধ্যে একটি ফ্যান রয়েছে, একটি লাইট রয়েছে এবং একটি পাওয়ার ব্যাংক রয়েছে। আপনি এই পাওয়ার ব্যাংকটি দিয়ে এটার সাথে থাকা
ফ্যান এবং লাইট চালাতে পারবেন। এটার দাম পড়েছে 180 টাকা। আমার দিক থেকে রেটিং হলো 10-এর 10। নাম্বার 10, এটি হচ্ছে একটি VR বক্স। ইউটিউবের মধ্যে এক ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও রয়েছে, মানে VR ভিডিওস। এটা দিয়ে সেই ভিডিওগুলো উপভোগ করা যায়। আমার দিক থেকে এটার রেটিং হলো 10-এর 7। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনার উপকারে আসবে।